আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আরো আগে করা ছিল, 2024 সালে যখন শীতের সময় ফুপির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনকার ভিডিও। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকাল সকাল নাস্তায় খাওয়ার জন্য চিতু পিঠা আর নারকেল দিছে। তো শীতের সময় পিঠা খেতে ভালোই লাগে। কার কার শীতের সময় পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অনেকেই আছে যারা কিনা শীতের সময় দাদার বাড়িতে কিংবা নানার বাড়িতে চলে যায় শীতের পিঠা খাওয়ার জন্য। কিন্তু আমাদের দাদার বাড়ি নানার বাড়ি আছে ঠিকই, কিন্তু তারা আসলে বেঁচে নেই। যার কারণে শীতের সময় আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে কে? ফুপির বাড়িতে অনেক বছর পর আসলাম, তো ফুপি পিঠা বানিয়ে খাওয়ালো, খুবই ভালো লাগলো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার ফুফা গাছ থেকে নারকেল পাড়াইছে। তো সে নারকেল আবার নিজে দাঁত দিয়ে কাটতেছে। তো আমাদেরকে আবার খেতে দিল, আমরা খেলাম, খুবই ভালো লাগলো। আর ডাবের পানিটা এত মিষ্টি, যদিও পানি কম হয়েছে তাও অনেক মিষ্টি ছিল, খুবই ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, ডাবের পানিটা খেলাম। আর ঢাকা শহরেও ডাব পাওয়া যায়, মাঝে মাঝে কিনে খাই। তো ঢাকা শহরের ডাবের সাথে নিজেদের গাছের ডাবের তুলনা করলে একদমই মিলবে না। তো এত মিষ্টি ছিল, আর কথা কোনো ভেজাল নাই। তো এখানে আমার বোনও খাচ্ছে, ওরও নাকি খুব ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।